এটা হচ্ছে করিমগঞ্জ থেকে আগরতলা ট্রেন, আগরতলা যাচ্ছি। রাস্তার প্রকৃতি কত সুন্দরতা আছে ত্রিপুরার রাস্তাতে। চলে এলাম আগরতলা স্টেশনে। আগরতলা স্টেশনে অনেক লোকজন, অনেক ভিড় হয় স্টেশনে। একটার পর একটা ট্রেন থাকে। যে ট্রেন আসলো আবার সে ট্রেন যাবে ধর্মনগরের উদ্দেশ্যে। এটা হলো আগরতলার স্টেশনের বাইরের জায়গাটা। কত মানুষজন দেখেন, কত ভিড়। খুবই সুন্দর আগরতলা স্টেশনটা দেখতে। যদিও একটু ভুল হয়ে গেছে, আমি বাইকটা রেকর্ডিং করতে ভুলে গেছি। এখন এটা আগরতলা শহর দিয়ে যাচ্ছি। কত সুন্দর দৃশ্য শহরের। ছোট একটা কলকাতার মতন দেখতে আগরতলা। অনেক জিনিস আছে দেখার মতন। ঠাকুরের দর্শনও হয়ে যায়, আবার অনেক কিছু দেখা হয়ে যায়। জগন্নাথ বাড়ি এইটা, সবাই প্রণাম নেবেন। খুবই সুন্দর জগন্নাথ বাড়ি। থাকারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে অনেক কম রেটে। সব কিছুই পাওয়া যায় এখানে, আর থাকতেও অনেক ভালো লাগে। মন্দিরটি ভীষণ বড় ও দেখার অনেক কিছু আছে। আমি গিয়েছিলাম রথের সময়, তাই রথ পেয়ে গেলাম। অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম রথের সময়। মানুষজন প্রচুর ভিড়। যেরকম পুরীতে হয় জগন্নাথের রথ, সেই একইভাবে সব নিয়ম মেনে জগন্নাথ মন্দিরে হয়ে থাকে রথযাত্রা। খাওয়া দাওয়া চলছে জগন্নাথ বাড়িতে। প্রচুর মানুষজনের ভিড়, তাও দেখতে অনেক সুন্দর লাগছে। কারণ এটা হলো দর্শনের একটা জায়গা। এটা হলো জগন্নাথ বাড়ির ঘাট, মানে দিঘি একটা আছে, ওখানে মানুষজন বসে। একটা পার্ক আছে, পার্কে বসে অনেক শান্তি পাওয়া যায়। গাছগুলা প্রচুর আছে, সব কিছু দেখতেও ভালো লাগে, বসতেও ভালো লাগে। কত মানুষজন দেখেন। রথের দিন আসলো। এখন রথটা নিয়ে আমরা যাচ্ছি রাজবাড়িতে। কারণ রাজবাড়ি যেতে গেলে 50 টাকার টিকিট লাগে। রথযাত্রার দিনে আমি গেছি বলে 1 টাকাও লাগেনি। আমার সঙ্গে হাজার হাজার মানুষও চলেছেন রথের সঙ্গে। আমিও চলেছি তাদের সঙ্গে। এই দেখেন জগন্নাথ বাড়ির কত মূর্তি, কত সুন্দর দেখতে। সব কিছু দেখে মনে একটা শান্তি পাওয়া যায় জগন্নাথ বাড়ির দর্শন পেয়ে। এত সুন্দর শান্ত পরিবেশ, দেখার মতন অনেক কিছু। খালি ভগবান, চারিদিকে সব ধরনের ভগবান আছেন সেখানে। গিয়ে মনের একটা শান্তি আলাদা পাওয়া যায়। অবশ্যই জগন্নাথ বাড়িতে আসবেন একবার না একবার দেখতে, যদি ত্রিপুরা আগরতলা আসেন ঘুরতে। রথের দিন ছিল, তার জন্য অনেক মানুষজন ছিল জগন্নাথ বাড়িতে। প্রচুর মানুষজন। আমি তো সকাল থেকে গিয়ে 7টা অবধি থাকলাম রথ টানা পর্যন্ত। এত ভালো লাগলো। এইটা হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ি রাস্তাটা, আর এর ঠিক পাশে লক্ষ্মীনারায়ণ বাড়ির লক্ষ্মীনারায়ণ দেবতার মন্দির। এই সেই রাস্তাটা, সব জায়গায় সব কিছু একই জায়গায় আছে। লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির। এইটা দুর্গা মন্দিরের দরজাটা বন্ধ, যার জন্য বাইরে থেকে একটু ভিডিও করে তুললাম আপনাদের দেখাবার জন্য। সব জায়গা কিন্তু একই জায়গাতেই আছে। ঠাকুরের দর্শনও আছে, আবার রাজবাড়িও আছে। দুর্গাবাড়ি অনেক জাগ্রত সেই দুর্গাবাড়িটি। আগরতলা আসলে পরে শুধু যে সব কিছু দেখা এটা না, অনেক সময় ঠাকুরের ধাম দেখাও হয়। অনেক ঠাকুর আছেন। এটা হলো পোলো 5 স্টার হোটেল।
যেতে যেতে তুললাম, পুরো ভিডিওটা নিয়ে আসতে পারলাম না আমি ভিডিওর মধ্যে, কারণ আমি ছিলাম গাড়িতে। খুবই সুন্দর ভিতরটা দেখতে, যদিও আমি পরের দিকে গেলাম একটু ভিডিও করার জন্য। এখানে এসে থাকতে পারেন, অনেক সুন্দর 5 স্টার হোটেল। এটা দেখুন ভিতরটা, ভিতরে ঢুকে নেই, আমি বাইরে থেকে ভিডিও করেছি। খুবই সুন্দর পরিবেশ, ঠান্ডা আর ভালো লাগলো দেখে 5 স্টার হোটেলটা। এখানে আবার ঠিক একটা মল আছে, খুবই সুন্দর মল, বিরাট বড় পোলো মল। এইটা অনেক কিছু আছে, খেলাধুলা থেকে নিয়ে বাচ্চারা এনজয় করবে, বড়রা অনেক কিছু আছে গেম খেলার। সব কিছু দেখে অনেক ভালো লাগলো। কাপড় টাপড়ও পাওয়া যায়, আবার সব ব্র্যান্ডের জিনিসপত্র সেই মলে আছে। সব কিছু দেখতে অনেক ভালো লাগলো, তাই ভিডিওতে ধরে তুললাম আপনাদের মধ্যে। ভিডিওটি দেখলে অবশ্যই আমার লাইক কমেন্ট একটা শেয়ার করবেন। এটা হলো আগরতলার হকার্স কর্নার, যেটা একদম নামকরা। প্রচুর মার্কেট, সব কিছু আছে এখানে। স্বর্ণর দোকান থেকে নিয়ে ছোট ছোট দোকান, বড় দোকান, সব মার্কেট যেটা, এইটার নাম হলো হকার্স কর্নার। সব কিছু পাওয়া যায় সেখানে। এটা হলো আগরতলা সিটি সেন্টার। এখানে গিয়ে সন্ধ্যার সময় মানুষজন বসে, ফাস্টফুডের দোকান টোকান আছে, অনেক মার্কেটও আছে ভিতরে, দেখতে ভালো লাগে। রাত্রের দৃশ্য আমি গাড়ি থেকে তুলে ধরলাম সেটা। এটা হচ্ছে বটতলা, একদম আগরতলার শহর একটা নাম বটতলা। এই জায়গা থেকে নানান জায়গায় যাওয়া যায়, যেমন ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যাওয়া যায়। সব জায়গায় স্টেশন থেকে আগে এখানেই আসতে লাগবে, যদি অন্য কোনো জায়গায় আসেন। এখানে এসে গাড়ি নিয়ে আপনারা অন্য জায়গায় যেতে পারবেন। খাওয়া দাওয়া নিয়ে বিরাট বড়। বন্ধুরা, এটা হচ্ছে গভর্নমেন্টের হাউস আছে, বিধানসভা এই জায়গাতে। এটা হচ্ছে হাউজের রাস্তা, ঠিক পাশেই বিধানসভা আছে এই জায়গাটায়। তাই তুলে ধরলাম সব কিছু আপনাদের মধ্যে। যদি আসেন তো অবশ্যই ঘুরে যাবেন। আগরতলা শহরটি দেখতে খুবই সুন্দর, প্রকৃতিও সুন্দর লাগে, ঠাকুরের দর্শনও হয়ে যায়, আবার অনেক জায়গা আছে ঘোরার, তাও হয়ে যায়। এটা হচ্ছে আগরতলার এয়ারপোর্টটা তুলে ধরলাম। অনেক সুন্দর প্রকৃতি দিয়ে সাজানো, একদম গাছপালা দিয়ে। বাইরটা খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ভিতরের ঠিক সামনাটা, আগরতলা এয়ারপোর্ট। হ্যালো গাইস, বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা বাই বাই। এখানেই ভিডিওটা শেষ করলাম।